সবাইকে গুড মর্নিং। ফার্স্ট করব, আজকে খুব ব্রেড খেতে ইচ্ছা হচ্ছিল আর ফ্রিজে ছিল ব্রেড, তাই জন্য ব্রেডটা নিয়ে নিয়েছি। এবার এটা সেঁকে এখানে আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি। তো ফার্স্টে 4টে ব্রেড টোস্ট করে নেব, করে নিয়ে তারপর গিয়ে দেখা। আমার না এই যে এই পাউরুটি শেখার এই ছাঁকনিটা ছিল, তো এটা দিয়ে খুব ভালো পাউরুটি আর কি টোস্ট হয়ে যায়। আর 2টো পাউরুটি টোস্ট করবো, এর জন্য আর ওই টোস্টার বা গ্রিলার এসব কিছু বের করলাম না, এখানেই সেঁকে হয়ে গেছে। তো আরেকটা দিক এখন টোস্ট করে নিচ্ছি ভালো করে। ব্লক করা হয়নি, মানে ক্যামেরাই অন করা হয়নি, আসলে কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা, তো ওই জন্য আর কি ক্যামেরা অন করা হয়নি। তো আজকে এই জন্য একটু টাইম করে অনেক মনের জোর নিয়ে ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি। বলতে বলতে আমার 2টো পাউরুটি প্রায় টোস্ট হয়ে গেছে। এই 2টো আমার পাউরুটি টোস্ট, আর এই 2টো ওর, ও এখনো ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওরটা করে দেবো। আছে না, একটু মুসুর ডাল করব, তাই এই মুসুর ডালের জারটা বের করে। তো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, তো এটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর মুসুর ডাল দিয়ে আজকে করব আম ডাল করব। তো আজকে নিরামিষ, এখন জলটা দিয়ে এখন ভিজিয়ে রেখে দেবো। এটা আমার জল দেওয়া হয়ে গেছে, এটা ভেজানো থাক। 5 মিনিটের মধ্যেই তো মুসুর ডাল আর ভিজছে না, 15 মিনিট মতো টাইম লাগবে। তো এটা ভিজতে ভিজতে আমার ততক্ষণে ব্রেকফাস্ট। এইবার আমি একবার রান্নাঘরে এসে দেখিয়ে নিচ্ছি আমি যেই রান্নাগুলো করব সেইগুলো মাসি কেটে দিয়ে গেছে। এগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। এটা আছে ছিল আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করব, আম ডাল করব, আর আমের টক করব। এটা মুসুর ডাল ভেজানো আছে। ইঁচড় করব, ইঁচড়ের জন্য পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট করব, ওটা ভিজিয়ে রেখেছি। এইটা আলু আছে, আর এইটা বিট আছে, বিটটা রেখেছি ওটা বিকেলবেলাতে স্যুপ করার জন্য। আর একটু উচ্ছে ভাজা করব, উচ্ছে ভেজানো আছে, টমেটো আছে, এটা ইঁচড়ে লাগবে। আর শসা কাটা আছে দুপুরে। এখানে আছে হচ্ছিল পেঁয়াজ কুচি, ইঁচড়ে যাবে। ফ্রিজ থেকে এই কটা ইঁচড় বের করে নিয়েছি, কারণ যেহেতু অনেক রান্না হচ্ছে, তো দুজনের জন্য ইঁচড় আমি এই কটা বের করে নিয়েছি। ডালটা, মুসুর ডালটা সেদ্ধ করে নেব। মুসুর ডালের সাথে কয়েকটা আমও দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে নিয়েছি। তো এইবার যেটা করব, এইবার মুসুর ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসারে। তারপরে তো যেরকম ফোড়ন দেয় ওরকম ফোড়ন আর কি দিয়ে নেব। তো এখন এই প্রেসারের যে ঢাকনিটা আছে এটা আটকে নিয়ে মুসুর ডালটা সেদ্ধ করব। আমি এইদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমার ইঁচড়টা কষছে। এই যে ইঁচড়টার কালারটাও খুব সুন্দর এসছে। এটা তো হতে এখনো অনেকক্ষণ টাইম লাগবে, তো এই জন্য এটা কষতে বসিয়ে দিয়েছি। আর হালকা হালকা করে জল দিয়ে খালি কষাবো, সব মশলা দেওয়া হয়ে গেছে। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, এই যে আমাদের বাটলা বাঁচিয়ে দিয়েছে। এইটা আর কি আলাদাভাবে কিনতে হয় এই গ্যাসগুলো, এগুলো গ্যাসের কোম্পানি থেকে, মানে ওরকম কমার্শিয়াল ইউজের জন্য ইউজ হয়। এটা বাইরে থেকে কিনতে হয়, মানে গ্যাসের কোম্পানি থেকে দেয় না আর কি। তো এখানে আর কি ডালটা এখন অবধি একটা সিটি পড়েনি, আর এইদিকে ইঁচড়টা ফুটছে। এই যে এবার ইঁচড় তো হতে টাইম লাগে, তো দেখা যাক কতক্ষণে হয়। অনেকক্ষণ বাদে এখানে সিটির দেখা পাওয়া গেছে। আর এইদিকে ইঁচড়টাও একদম টকবক টকবক করে ফুটছে। এই যে এটা দেখি এখনো মনে হয় না সেদ্ধ হয়েছে। ডালটা এখন নামিয়ে নিয়েছি, ডাটাটা করব। ডাটা আর আলুটা প্রথমে ভাজতে বসিয়ে দিই, দিয়ে এটা দিয়ে করব ডাটা পোস্ত। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হলে এতে একে একে ওই আলু আর ডাটাগুলো দিয়ে দেবো। আওয়াজ হলো, আমি বললাম কি না কি হলো, এই যে প্রেসারের ঢাকনাটা খুলে গেল। তো এখন এইদিকে এটা বসিয়ে দিই, এই আলু ডাটা সব একসাথে ভাজতে বসিয়ে দেবো। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। আপনি এই যে
আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। এটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে একেবারে হয়ে যাক, ফাইনাল লুকটা দেখাবো, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এই যে এটা হচ্ছিল ডাঁটা পোস্তর ফাইনাল লুকটা, এই যে। আর এটা হচ্ছিল করলা সেদ্ধ। এটা তো দুপুরের সকালের ব্রেকফাস্টটা হয়নি করা। এখানে আছে হচ্ছিল ইঁচড়, এটা হচ্ছে হলো চাটনি, এটা হচ্ছে হলো শসা। কড়াইয়ের মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর কি, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখন ডালটাকে জাস্ট সাঁতলে নেব, করলে আমার ডালেও হয়ে যাবে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, ডালে ফোড়ন দেওয়াও হয়ে গেছে। এই যে ডাল হয়ে এসছে, এবার একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। আর এইদিকে ভাতও ফুটে গেছে, তো মোটামুটি রান্না কমপ্লিট। আর এই যে কিচেন কাউন্টারটাও ক্লিন করে রাখলাম, কেননা কালকে আমাদের মাসি আসবেন না, তো ওই জন্য আর কি রান্নাঘর যত গুছিয়ে রাখা যায় তত নিজেরও ভালো লাগে। রান্না হয়ে গেলে আমি গ্যাসটাও ক্লিন করে রাখবো, তাহলে হয়ে যাবে আজকের মতো। এর মধ্যে লাস্টে চিনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এই যে চিনি, আমার ডালটাও নামানো হয়ে গেছে, এটা খাবারের টেবিলে এবার রেখে দেবো। আর এইদিকে এখন ভাতটা স্ট্রেন করতে বসিয়েছি, এখানে একটু আছে, তো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তারপর একটু ফ্রেশ হয়ে খেতে বসি। সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। আমি একবার ফ্ল্যাশটা অফ করে চালালাম, অসম্ভব সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 5:30-6টা মতো বাজে। আর দুপুরবেলাতে আজকে অনেক দিন বাদে বেশ পঞ্চব্যঞ্জনে খাওয়া দাওয়া হয়েছে, আর খেয়ে দুজনেই পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ওই জন্য ঘুম থেকে উঠেছি, উঠে এখন সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন চা বিস্কিট আমরা এখন খাবো, তো তাই ক্যামেরাটা অন করলাম। আর সারাদিনে একটুও সেলফ কেয়ার করার সময় পাইনি, মুখ চোখের অবস্থাও প্রচণ্ড বাজে হয়ে গেছে। আমরা দুজনই কিছুদিন ধরে প্রচণ্ড টাফ টাইম কাটিয়েছি, তো ওই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকে অনেক দিন বাদে দুপুরবেলাতে ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, ব্লগ করেছি, কিন্তু এখন কাজের কাজটাই হয়নি অ্যাকচুয়ালি, মানে যেটা হচ্ছিলো দুজনেরই যে সমস্ত ওয়ার্ক রিলেটেড কাজ থাকে আর কি, সেগুলো হয়নি, কিন্তু ওভারঅল আর কি হয়েছে, দিনটা কাটছে। তো চলো আমাদের সাথে থাকো। তো এখন ব্লিঙ্কিট করলাম, এখন রাত প্রায় 9টা 9:30 মতো বাজে, অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর বেরোলাম না। তো এই দুটো চিপস নিয়েছি, এই যে। আর আমার ইয়েটা শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, এটা একদম একদম বড় শুকনো লঙ্কার ওই 200 গ্রামেরটা নিয়ে নিয়েছি। আর যেটার জন্য কড়া মেনলি, এই যে এটা এখন আলু সেদ্ধ করবো, মানে আলু চোখা করবো রাত্রে, তো এই জন্য মেনলি আলু আনার জন্যই এত কিছু আনালো। আলুটাও দরকার ছিল আর শুকনো লঙ্কাটাও দরকার ছিল, তো ওই জন্য একেবারে ব্লিঙ্কিট করে নিই। আজকে রাতে ভাত করব, তো এই জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছি একদম হাঁড়িতে, খাওয়ার 2 মিনিট আগে বসিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে যাবে। এদিকে দুপুরের সমস্ত খাবার রয়েছে, তো এই যে এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আলু সেদ্ধ বসিয়েছি। এখানে মাছ আনা হয়েছে, মাছটা এখন ধুয়ে রাখবো। আর এইদিকে আমি আলু চোখার জন্য পেঁয়াজ রসুন সব কুচিয়ে রেখেছি, শুধু ভেজে নেব। তো চলুন এখন দেখি কী মাছ এসছে। কালকে দাঁড়া, ও বাবা, পাবদা মাছ, আরে বাহ। তো এই মাছটা এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেবো। তো চলুন, এই যে এখানে ভাত হয়ে গেছে, ধোয়া উঠছে গরম গরম, আর এদিকে আলু সেদ্ধটাও হয়ে গেছে, সিটি পড়ে গেছে, এখন খালি পেঁয়াজটা ভেজে নেব। তো আজকের ব্লগটা এই পেঁয়াজ আর এই শুকনো লঙ্কা ভাজবো বলে নিয়ে নিয়েছি, এইটা দেখেই শেষ করছি। তো যদি কিছু ভালো লাগে থাকে ভিডিওটাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।